নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চালু করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যতই তার বিরোধিতা করুক না কেন বিজেপি, তার কিন্তু অনুকরণ করে এবার মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে একই ধরনের একটি প্রকল্প আনলেন। কারা পাবেন এই প্রকল্প বলবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তা কিন্তু বিভিন্ন সময় এই তৃণমূল সরকারকে ভোট পেতে সাহায্য করেছে, এমনই কিন্তু অভিযোগ তোলে বিরোধীরা, মূলত বঙ্গ বিজেপির। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, এবং 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল 1000 টাকা, এবং 1000 টাকার যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা হয়ে গেল 1200 টাকা। এবং সেই টাকা কিন্তু সরাসরি মহিলারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করেন পশ্চিমবঙ্গে। এবং তার কিন্তু তীব্র কটাক্ষ করতে কখনো পিছপা হটেন না বিজেপি। এবং সেই বিজেপির বিভিন্ন নেতারা কিন্তু বলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও মহিলা ভোট কিনে নিচ্ছেন, এমন অভিযোগ কিন্তু আমরা আকছার শুনতে পাই বিজেপি নেতাদের মুখে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম আগে মধ্যপ্রদেশের লাডলি বেহেনা নামে একটি প্রকল্প চালু হয়েছিল। সেখানেও একইভাবে মহিলাদেরকে, অর্থাৎ 21 বছর থেকে 60 বছর পর্যন্ত মহিলাদেরকে সাহায্য করা হচ্ছিল, অর্থ সাহায্য সরাসরি একইভাবে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার এই রাজ্যে চলে, ঠিক তেমনভাবেই কিন্তু এবার আবার দেখলাম মহারাষ্ট্রে যে বাদল অধিবেশন বসেছে 27শে জুন থেকে, এবং সেই বিধানসভা ভোট সামনেই, এবং তার আগে কিন্তু সেখানে নির্ধারিত হলো যে মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বেহেনা বলে একটি প্রকল্প নতুন করে আনতে চলেছে সরকার, যাতে মহারাষ্ট্র সরকারের খরচ হবে বছরে 46,000 কোটি টাকা। কেন এই প্রকল্প আনা তাহলে? এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সরাসরি সেই সরকার, অর্থাৎ মহারাষ্ট্র সরকার স্থির করেছে 21 বছর থেকে 60 বছর পর্যন্ত সমস্ত আবেদনকারী ভ্যালিড মহিলারা 1,500 টাকা করে মাসে ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করবেন। এবং একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক যেমনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, এবং তার বেশ খানিকটা ফল প্রত্যেকটি ভোটে তিনি পাচ্ছেন এবং তৃণমূল সরকার পাচ্ছে, সেই জায়গাকে কি কোথাও গিয়ে অনুকরণ করতে বাধ্য হলো না কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব? তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং যে জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা ভোটে এতগুলি আসন জয়লাভ করলো, এবং তার মধ্যে মহিলা ভোট কিন্তু একটা অত্যন্ত বড় ফ্যাক্টর বলেই মনে করছে রাজনৈতিক মহল, এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি একই পথে হাঁটলো। যদিও পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু বারংবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরোধিতা করে এসেছে বলেই রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ। সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা অবাক করে দিয়ে মধ্যপ্রদেশ এবং তারপর মহারাষ্ট্রে বিজেপি শাসিত একটির পর একটি রাজ্যে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণেই লাডলি বেহেনা থেকে মাঝি লাডলি বেহেনার মতন প্রকল্প চালু করতে উদ্যত বিজেপি শাসিত সরকার। এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরও একটি ঘোষণা, 5 সদস্যযুক্ত একটি পরিবারকে বছরে 3টি করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে দিতে চলেছে এই মহারাষ্ট্র সরকার। অর্থাৎ বেশ খানিকটা বিধানসভা ভোটের আগে কিন্তু আরও 5 বছরের জন্যে যাতে তারা জিততে পারে, তেমনই কিন্তু একটা চেষ্টা মহারাষ্ট্রের সরকার তৈরি করতে চলেছে। সুতরাং এই ধরনের যে সরাসরি জনস্বার্থে উপকার হবে এমন প্রকল্প আনতে চলেছে মহারাষ্ট্র সরকার, তা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে সরাসরি কোথাও গিয়ে ভোট বাক্সে তার প্রতিফলন পাওয়ার জন্যেই এই উপকরণ তারা এনেছে। এবং পরবর্তীতে আমরা অবশ্যই নজর রাখবো যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ফলো করলো, এবং সেই অনুকরণে অবশ্যই সাধারণ মহিলাদের সাহায্যার্থে এই ধরনের প্রকল্প আনলো সরকার, এমন আর কোন কোন রাজ্যে হয়। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের খবর পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।